সময় আসলে আপনারা সবই জানতে পারবেন। এখানে আমরা লুকিয়ে কোনো কাজ করছি না। নির্বাচন কমিশন স্বাধীন হলেও নির্বাচনে সরকার মুখ্য ভূমিকা রাখবে, মন্তব্য সিইসির। সমঝোতার ভিত্তিতে নির্ধারিত সময়েই নির্বাচন হবে, জানালেন উপদেষ্টা ফরিদা আক্তার। সরকার ভালো কাজ করছে, আমাদের পথ দেখাচ্ছে, মন্তব্য মির্জা ফখরুলের। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সিদ্ধান্ত ইসির, বিবিসিকে প্রধান উপদেষ্টা। বাংলাদেশের জন্য $50 কোটি ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের। দর্শক, স্বাগত জানাচ্ছি 3 মিনিটে বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি বিপ্রজিৎ চন্দ। সিসিএএমএম নাসির উদ্দিন বলেছেন, যতই আপনারা ইসিকে স্বাধীন বলেন না কেন, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব নয়। সরকার একটি মুখ্য ভূমিকা রাখবে নির্বাচনের মধ্যে। শনিবার নির্বাচন কমিশনে রোডম্যাপ ইস্যুতে সিইসি বলেন, সময় আসলে আপনারা সবই জানতে পারবেন, আমরা লুকিয়ে কোনো কাজ করছি না। নির্বাচন নিয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। সংস্কার বাস্তবায়ন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতেই নির্ধারিত সময়ে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। শনিবার ময়মনসিংহে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করছে, এতে জনগণ পছন্দমতো সরকার গঠনের দিকে যেতে পারবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার কাজ শুরু করেছে, এরই মধ্যে তারা অনেক ভালো কাজ করেছে, আমাদের পথ দেখাচ্ছে। শনিবার ডিআরইউতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, আমরা আশ্বস্ত হচ্ছি যে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে একজোট হয়ে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিগত 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তবে দলটির নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিবিসি বাংলায় প্রকাশিত সাক্ষাৎকারে ইউনূস জানান, তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, যার মধ্যে নির্বাচনও পড়ে। তবে দলটি নির্বাচনে থাকবে কিনা সেটি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে, এটি সম্পূর্ণ তাদের এখতিয়ার। বাংলাদেশের জন্য আরও $50 কোটি ঋণ সহায়তার অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। প্রতি ডলার সমান 123 টাকা ধরে বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ 6,150 কোটি টাকা। ওই টাকা বাংলাদেশের আর্থিক স্বচ্ছতা, সরকারি খাতের জবাবদিহিতা এবং আর্থিক খাতের স্থিতিশীলতা বাড়ানোর কাজে ব্যবহার করা হবে। শনিবার এ তথ্য জানিয়েছে বিশ্বব্যাংকের ঢাকা অফিস। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। বাংলাদেশের গুরুত্বপূর্ণ সব তথ্য পেতে নিয়মিত চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।